আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ভিডিওতে মূলত আমরা এই বিজনেস কার্ড ডিজাইনটি রিভিউ করব। তো আমি অনেকের ডিজাইন রিভিউ করে থাকি, যারা ডিজাইন সেক্টরে নতুন তাদের ডিজাইনগুলো রিভিউ করি। ডিজাইনগুলো রিভিউ করলে সমস্যাগুলো তারা বুঝতে পারে এবং ডিজাইন করার সময় সেই বিষয়টা জানতে পারে যে ডিজাইনে কোন জায়গায় ফোকাস করতে হবে। তো এই ডিজাইনটির মধ্যে কোন কোন জায়গায় সমস্যা আছে, ওনার কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, এবং এই ডিজাইনটিকে আমি চেঞ্জ করে দেখাবো অ্যাকচুয়ালি ডিজাইনটি চেঞ্জ করার পর কেমন হয়। আমি যখন ডিজাইনটি চেঞ্জ করব তখনই আপনি বুঝতে পারবেন ডিজাইনটির কোন জায়গায় ভুল ছিল এবং কোন কোন দিকে আপনার ফোকাস দিতে হবে। প্রথমে আমরা এই ডিজাইনটিকে একটি কপি করে নিচে রাখবো। আমি বলবো যেই ভাই আমাকে ডিজাইনটি পাঠিয়েছেন উনি একদম এন্ট্রি লেভেলের ডিজাইনার, ডিজাইন দেখেই মনে হচ্ছে। তো ওনার ডিজাইনে অ্যালাইনমেন্ট ঠিক নাই এবং ডিজাইনে যে কালার কম্বিনেশন একদমই ঠিক নেই। তো হতাশ হওয়ার কিছুই নাই, যখন আপনি নতুন ডিজাইনার তখন আপনার এই প্রবলেমগুলো হবে। আমি যদি আপনাদের দেখাই, আমি যখন ডিজাইন সেক্টরে প্রথম আসি এবং আমার যে প্রথম ডিজাইনটি ছিল এটি হচ্ছে আমার লাইফের প্রথম ডিজাইন সেক্টরে এসে প্রথম দিন করা বিজনেস কার্ড ডিজাইনটি। এবার আপনি নিজেই চিন্তা করেন আমি তখন কোন লেভেলের ডিজাইন করতাম। সো নতুন অবস্থায় কেউ ভালো ডিজাইন করে না। আমি ডিজাইন সেক্টরে আসি আজকে 2 বছর যাবৎ আমি ডিজাইন সেক্টরে আসছি, দেন আমি এতটুকু অর্জন করতে পারছি। সো আপনারাও একটা সময় পারবেন। সো হতাশ হওয়ার কিছুই নাই। তো আমি এই ডিজাইনটার কোন কোন জায়গায় ভুল আছে একটু যে ধরবো এবং চেঞ্জ করে দেখাবো। তো প্রথমে যেটা বলি, ওনার ডিজাইনের যে কালার নিয়েছেন ওনার কালারগুলো কম্বিনেশন ঠিক নাই। প্রথমে আমরা কালারটাকে ঠিক করে নিব। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ঠিক করব। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কালার প্যানেলে যাব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম, দেন ব্যাক পার্টের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম। তারপর দেখেন অরেঞ্জ কালারটা যে ইউজ করছেন সেই অরেঞ্জ কালারটাও আরেকটু আমরা কম্বিনেশন করব কালার। এই কালারটা হচ্ছে আমি চেঞ্জ করলাম, কম্বিনেশন করলাম আমি। ওনার ডিজাইনের যে জায়গায় এই কালারগুলো আছে আমি একটু চেঞ্জ করে দেই। তারপর দেখেন যে ভুলটা করেছেন, অ্যালাইনমেন্টের যে ভুলটা উনি করেছেন, দেখেন ওনার ডিজাইনে এই যে শেপটা ইউজ করছেন কন্টাক্ট আইকনের জন্য, সেম এই শেপটার অপোজিটে সোজা অবস্থায় যদি এই শেপটা থাকতো তাহলে ডিজাইনটা ভালো লাগতো এবং ডিজাইনটা মিনিংফুল হতো। এবং দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা, এই শেপটা রাউন্ড অবস্থায় কম আছে, বাট এই শেপটা একদম ফুল রাউন্ড অবস্থায় আছে। তো আমি যদি একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তো এই শেপটা রাউন্ড হবে না, করা যাবে না। এখান থেকে রাউন্ড অপশন আসতেছে না। তো আমরা কি করব, নতুন একটি শেপ, সেম পরিমাণ একটি শেপ নিব। এখন এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট আমরা রাউন্ড করে দিব, একদম রাউন্ড করে দিলাম। ওনার শেপটা যদি আমি একটু কালার চেঞ্জ করি, দেখেন ওনার শেপটাতে ফুল রাউন্ড হয় নাই। তো ওনার শেপটাকে আমি ডিলিট করে দিব, দেন এই শেপটাকে পিছনে পাঠিয়ে দিব। ওকে, তারপর আমরা এই আইকনটিকে গ্রুপ করে নিব। দেখেন আইকনটা যে আমি ইউজ করছি প্রত্যেকটা এই সাইডটা একদম সমান স্পেস মনে হচ্ছে। তারপর দেখেন উনি যে নেমটা ইউজ করছেন এই নেমটা থেকে যে ক্রিয়েটিভ ডিজাইনার, এটা অনেক স্পেস দেওয়া, সো এত স্পেস দেওয়া যাবে না।
আমরা এই পরিমাণ স্পেস দিতে পারি এবং এই লেখাটাকে আমরা আরো ছোট করে দিব 6.5 পিটি দিতে পারি। দেন আমরা ক্রিয়েটিভ ডিজাইনার এই লেখাটার কালার চেঞ্জ করে দিব। তারপর দেখেন উনি যে লোগোটা ইউজ করছেন, আচ্ছা লোগোটা ঠিক আছে, লোগোটা সুন্দর, বাট এই লোগোর নিচে যে কোম্পানির লোগো স্লোগান হিয়ার, স্লোগান গোস হিয়ার, আর এটাকে আমরা সেন্টার প্যারাগ্রাফ করে দিব, কারণ যেহেতু এটা এখানে আমাদের মিডল অবস্থায় ইউজ করা হবে। এই লোগোটার ভিতরে যদি আমরা একটা সি লেখাটা ইউজ করি তাহলে আরো ভালো লাগবে। সির কালারটা এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। দেন সিটাকে ওনার ডিজাইনে যে গাইডগুলো ইউজ করছেন গাইডগুলোকে আমরা একটু লক গাইড করে দিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা লোগোটাকে গ্রুপ করে নিলাম। দেন জাস্ট এই লেখাটাকে আমরা হোয়াইট করে দিব। তো এই লোগোটাকে আমরা এই শেপ থেকে এই পরিমাণ যে আমাদের প্রিন্ট এরিয়া আছে এইটুকুর মধ্যে আমরা অ্যালাইনমেন্ট করব। তার জন্য আমাদের এখান থেকে এই বরাবর একটি শেপ ইউজ করব। শেপ ইউজ করার পর এটার সাথে আমরা অ্যালাইনমেন্ট করব। দেখেন হরিজন্টাল অ্যালাইনমেন্ট, আমরা এইটুকু স্পেসের মধ্যে অ্যালাইনমেন্ট থাকতে হবে, মানে লোগোটার এই শেপ থেকে এই পাশে যতটুকু স্পেস থাকবে লোগোটার এই পাশ থেকে এই প্রিন্ট এরিয়া পর্যন্ত সেম পরিমাণ স্পেস থাকতে হবে। দেন যে উনি কিউআর কোডটা ইউজ করছেন, কিউআর কোডটা একদমই বাজে লাগবে। তো আপনাদের আমি বলবো ডিজাইন যখন করবেন ডিজাইনে আইকন, ভালো আইকন ইউজ করতে হবে, যে আইকনগুলো সুন্দর। অনেকে আইকন ডাউনলোড করতে পারেন না, যেহেতু আমাদের বর্তমানে ফ্ল্যাট আইকন যেটা মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসটা প্রিমিয়াম হয়ে গেছে। সো ভালো একটি কিউআর কোড ইউজ করার জন্য আমি রিকোয়েস্ট করব সকলকে, ডিজাইন যখন করবেন আইকনের দিকে, ভালো এবং সুন্দর আইকনের দিকে ফোকাস করবেন। ওনার যে কিউআর কোডটি ইউজ করছেন সেই কিউআর কোডটি আমি ডিলিট করে দিব। তো আমি নতুন একটি কিউআর কোড নিয়ে আসব। তার জন্য আমরা একটু ক্রোমে চলে যাব। ক্রোমে যেয়ে ফ্ল্যাট আইকন লিখে চার্জ করব। ফ্ল্যাট আইকন চার্জ করার পর দেখেন ওয়েবসাইটটি চলে আসছে। ডাবল ক্লিক করে দেখেন ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে আসার পর জাস্ট আমরা এখানে লিখব কিউআর কোড। কিউআর কোড লিখে চার্জ করার পর দেখেন অনেকগুলো কিউআর কোড চলে আসছে। মনে করেন এই কিউআর কোডটি আমি ডাউনলোড করব বা এই কিউআর কোডটি আমি ইউজ করব ডিজাইনে। তার জন্য আমরা ভেক্টর ফাইল যেটি আছে সেটি ডাউনলোড করতে পারবো না, কারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। যেহেতু আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাই, সো আমরা পিএনজি ফরম্যাটই ডাউনলোড করব। কিন্তু পিএনজি ফরম্যাটটা আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। দেখেন ফ্রি ডাউনলোড। আমাদের ডিজাইনটি ডাউনলোড হয়ে গেল। সো আমরা ডাউনলোড অপশনে চলে আসবো। দেখেন এই কিউআর কোডটি ডাউনলোড হয়েছে। সো আমরা সরাসরি এটিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারি। তো এই ইমেজটি সিলেক্ট করা অবস্থায় যদি আপনাদের এমন ক্রস চিহ্ন আসে তাহলে উপরে মেনু বারে দেখতে পারবেন ইমলেট অপশন, সেই ইমলেটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর
ইমেজ ট্রেজে এসে এই আইকনে ক্লিক করবেন, দেন শিলিগুটি করে দিবেন। তারপর আমরা এক্সপান্ড করে নেব। এখন আমরা হাইড ওভার টুল দিয়ে যে কোনো কালারে নিয়ে যেতে পারবো। ব্ল্যাক কালার রাখবো, বাট এর নিচে একটা হোয়াইট কালারের শেপ ইউজ করব। আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দিলাম, কিউআর কোডটাকে উপরে নিয়ে আসবো। তো এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে নিব। দেখেন অ্যালাইনমেন্ট হয়ে গেল। তারপর দেখেন এই তিনটাকে আমরা একটু ইয়েলো কালার করে দিব, জাস্ট হাইলাইট করার জন্য। আমরা গ্রুপ করে নিব। এই লোগোটাকে আরো উপরে তুলে দিব। দেখেন এখন এই লোগো থেকে আমাদের এই ব্লিড এরিয়া পর্যন্ত একটা শেপ টেনে জাস্ট আমরা কিউআর কোডটাকে অ্যালাইন করে দিব, ভার্টিক্যাল অ্যালাইন। দেন শেপটাকে ডিলিট করে দিব। আরেকটা শেপ টেনবো এই ব্লিড থেকে এই শেপ পর্যন্ত। দেন আমরা শেপ এবং কিউআর কোডটাকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন করে দিব। দেন আমরা শেপটাকে ডিলিট করে দিব। তারপর দেখেন ব্যাক পার্টের সেম অবস্থা। আমাদের এই লোগোটাকে ডিলিট করে দিব। জাস্ট এই লোগোটাকে ধরে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট বাটন ক্লিক করে জাস্ট আমরা ড্র্যাগ করে কপি করে নিব। ব্যাক পার্টে আমরা মিডল অ্যালাইন করে দিব। আর্টবোর্ডের সাথে আমরা ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। দেন লোগোটাকে একটু বড় করে দিব। লোগোটার মধ্যে আমাদের যেটা মনে হচ্ছে, এই লোগোর যে আইকনটা আছে এবং লোগোর টেক্সটটার সাথে হরিজন্টাল অ্যালাইনমেন্ট ঠিক নাই। দেখেন আমরা যদি হরিজন্টালি একটা ক্লিক করি, দেখেন অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেল। জাস্ট দেন আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিব। তারপর যে ওয়েব লিঙ্কটা ইউজ করছেন সেই ওয়েব লিঙ্কটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব। তারপর দেখেন এই লোগোটাকে একটু আনগ্রুপ করে, যেহেতু অ্যালাইনমেন্টটা একটু ঠিক নাই আইকন এবং টেক্সটের সাথে, আমরা একটু হরিজন্টালি অ্যালাইনমেন্ট করে নিব। সো আমরা এই ওয়েব লিঙ্কটা দিব না, জাস্ট এইভাবেই রাখবো। আমরা আনলক গাইড করে এগুলো ডিলিট করে দিব। দেখেন ডিজাইন করা হয়ে গেলে এগুলোর আর প্রয়োজন পড়ে না। তো যে ভাইয়ের ডিজাইন আমি আজকে রিভিউ করলাম, এই বিজনেস কার্ড ডিজাইনটি, তারপরে যদি আমরা একটু ফোকাস করি টেক্সটের দিকে, তো উনি একটি লাইনের মধ্যে পুরাটা টেক্সট লিখছেন, লেখার পর ব্রেক দিয়ে দিয়ে টেক্সটগুলোকে ইউজ করছেন। তো এইভাবে টেক্সটগুলো ইউজ করবেন না। আমরা Ctrl+X দিয়ে কাট করব। দেন টেক্সট টুল থেকে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, মনসেরাত আমরা মিডিয়াম ইউজ করব। দেখেন অ্যালাইনমেন্টগুলো কিভাবে করবেন যদি আপনারা ঠিক রাখতে না পারেন। দেখেন আমি একটি স্কেল নিলাম, জাস্ট প্রত্যেকটা অ্যালাইনমেন্ট স্কেল বরাবর থাকবে। তারপর দেখেন এটিকে সিলেক্ট করে Ctrl+X দিয়ে কাট করব। দেন এটিকে অল্ট কি চাপ দিয়ে কপি করে নিব। ডাবল ক্লিক করে Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট পেস্ট করে Ctrl+B দিয়ে ইমেলটাকে পেস্ট করে দিব। এই সাইজটা বসিয়ে দিব। তারপর দেখেন ওয়েবসাইটটাকে সিলেক্ট করে
সো দেখেন আমাদের ডিজাইনটা রিভিউ করা কমপ্লিট হয়ে গেল। আমি ডিজাইনটিকে চেঞ্জ করলাম এবং আপনারা বুঝতে পারছেন কোন কোন জায়গায় সমস্যা ছিল, আমি পুরো ডিজাইনটাকে চেঞ্জ করলাম। এখন আপনারাই চিন্তা করেন কোন ডিজাইনটি মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে বলে আপনার মনে হয়। তো ডিজাইন তো খালি করলেই হবে না, অবশ্যই ডিজাইনের মিনিং আছে, ডিজাইনের কালার মিনিং আছে, আপনার কালারগুলো পারফেক্টভাবে অর্গানাইজ করতে হবে, কম্বিনেশন করতে হবে। দেখেন আমি যে এই কালারটার সাথে ইয়েলো অরেঞ্জ কালারটা ইউজ করেছি, দেখেন এটার সাথে কত সুন্দর করে ফুটে উঠেছে। আর উনি যে ইউজ করেছেন ওনার কালারটা দেখেন কেমন মরা টাইপের কালার ইউজ হয়েছে। তারপর দেখেন আমি যে কন্টেন্টগুলো ইউজ করেছি প্রত্যেকটা কন্টেন্টের অ্যালাইনমেন্টগুলো দেখেন এবং ইউজ করার ধরনটা দেখেন। আর উনি যে ইউজ করছেন আমার কিউআর কোডটা দেখেন কত সুন্দর, ওনার কিউআর কোডটা দেখেন, উনি ব্যাক পার্টে কীভাবে ইউজ করছেন, মানে কোনো অ্যালাইনমেন্টই ঠিক নাই। সো এই ডিজাইনগুলো যদি আজকে আমি ভিডিওর মাধ্যমে ওনাকে দেখাইলাম এবং উনি দেখলো, যারা নতুন নতুন ডিজাইনার আছেন তারা এই বিষয়গুলো জানবে এবং তাদের পরবর্তীতে যখন তারা ডিজাইন করবে সেই বিষয়গুলোর উপর যখন ফোকাস করবে অটোমেটিক্যালি ডিজাইনগুলো সুন্দর হয়ে আসবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। অবশ্যই যেভাবে ডিজাইনটি রিভিউ করলাম আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ডিজাইন রিভিউ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।